খেলেছো খেলেছো খেলেছো, বারবার খেলেছো। হ্যাঁ, সে ছিল একদিন যখন আমরা দুজনেই প্রথম যৌবনে পা রেখেছিলাম। মানুষ বোধহয় তখন খুব বিশুদ্ধ থাকে, মানুষের ভালোবাসাও বোধহয় তখন খুব খুব নির্মল থাকে। তুমিও আমায় খুব নির্মলভাবেই ভালোবেসেছিলে, আর আমিও প্রথম ফোঁটা পদ্মের মতো উন্মুখ হয়ে তোমার ভালোবাসা গ্রহণ করেছিলাম, আর খুব ভালোবেসেছিলাম, খুব। তোমাকে, শুধু শুধু তোমাকে। আমি ভালোবাসার মানে তোমার কাছে শিখেছিলাম। ভালোবাসা যে কি স্বর্গীয় মাধুর্যে পূর্ণ তাও তোমার কাছেই জেনেছিলাম। ভালোবাসলে মানুষ বিশুদ্ধ কষ্ট পায়, তাও তুমি আমাকে শিখিয়েছিলে। কিন্তু কি জানো তো সুকল্যাণদা, তারপর তুমি যখন বিদেশে চলে গেলে ফিরে আসবার আশ্বাস দিয়ে, ওখানে গিয়ে তোমার চোখ বদলে গেল, তোমার মন বদলে গেল, তুমি মানুষটাই বদলে গেলে। জানো, আমি আর তোমাকে চিনতেই পারলাম না। আর সত্যি কথা বলতে কি, আমি তোমাকে চিনতে আর চাইও না। তুমি আমাকে বারবার বলো না যে আমি তোমাকে এখনো ভালোবাসি। হ্যাঁ, আমি বাসি, আমি ভালোবাসি সেদিনের সেই যুবকটিকে। এই সুকল্যাণের কোনো অস্তিত্ব নেই আমার কাছে। হ্যাঁ, হতে পারে তুমি বিরাট বড় ডাক্তার, হতে পারে তোমার ভুবন জোড়া নাম, হতে পারে তোমার অনেক খ্যাতি, প্রতিপত্তি, অর্থ, কিন্তু আমার তাতে কিচ্ছু যায় আসে না সুকল্যাণদা। আমি একটা স্কুলের সাধারণ একজন শিক্ষক। শিক্ষকতা করে আমি যে মাইনেটুকু পাই সেটা আমি আমার বড়দার হাতে তুলে দিই, আর আমি সবাইকে নিয়ে খুব আনন্দে বাঁচি। আর আমার এই যে গোপন দুঃখ, সেই গোপন দুঃখ একটা কুটুরিতে থাকে। কুটুরিতে থাকতে থাকতে তার উপর বরফ পড়ে গেছে। সেই বরফের আর হিমবাহ হওয়ার কোনো সুযোগ নেই, অন্তত এই জীবনে না। তাহলে তুমি আমার আর কোনো কথাই শুনবে না, তাই তো? আমার কিছু বলার থাকলেও তুমি আর আমার কোনো কথাই শুনতে চাও না? না, আমি শুনতে চাই না, আমি শুনতে চাই না। তুমি মানুষটারই আর কোনো দাম নেই আমার কাছে। আমি আলাদা করে আর কি কথা শুনবো বলো তো? তোমার আমাকে তোমার বৈভব দেখানো হয়ে গিয়েছে, তোমার সুন্দরী স্ত্রী দেখানো হয়ে গিয়েছে, তোমার মেয়ে দেখানো হয়ে গিয়েছে। আমি সব কিছু দেখে নিয়েছি। আমি আর নতুন করে তোমার থেকে কি শুনবো বলো তো? তোমারই বা আর আমাকে কি বলার থাকতে পারে? হ্যাঁ, তুমি হয়তো ফিরে যাবে ওই দেশে, এখানে থেকেই বা আর তুমি কি করবে? এখানে আছেই বা কে তোমার, বলো? ও দেশের মতো এ দেশে তো আর বিলাস বাসনের ব্যবস্থা নেই। তারপর তুমি ওখানে যা টাকা রোজগার করো তার সিকি ভাগও তুমি এ দেশে এসে এখন আর করতে পারবে না। এ বয়সে এসে নতুন করে পয়সার জমাতে তোমার অনেক সময় লাগবে। হয়তো তুমি ভুবন কাঁপানো ডাক্তার, কিন্তু এখানে এসে তো তোমাকে আবার নতুন করে প্রমাণ দিতে হবে, তাই না? তাই তোমার এখানে আর নতুন করে ফিরে আসার কথাও না। না না, তুমি কি ভেবেছিলে যে আমি তোমার কথায় গলে যাব আর হেসে হেসে বলবো হ্যাঁ যে হ্যাঁ সুকল্যাণদা তুমি আমাদের বাড়িতে এসো, কেমন? আর তুমিও বছরে 2 বছরে আমাদের বাড়িতে এসে তোমার পুরনো প্রেম ঝালিয়ে নিয়ে যাবে। তা তোর হয় না সুকল্যাণদা, হয় না। যে দরজা আমি চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছি
সে দরজা আর কখনো খুলবে না। ঠিক আছে, শুধু এটাই তোমার থেকে আমার জানার ছিল। ভালো থেকো তুমি। আমি তোমাকে আর কোনোদিন বিরক্ত করব না। না, বাবিনের বিয়েতে তোমরা আমাকে নিমন্ত্রণ করেছো, বিয়ে বাড়িতে নিশ্চয়ই আসবো। মেয়েটাও খুব বায়না করছে বিয়ে বাড়িতে আসার জন্য, ওকে না বলতে পারবো না। পারলে ভালো হতো, কিন্তু ও কষ্ট পাবে না বললে। তাই বিয়েতে নিশ্চয়ই আসবো, কিন্তু বিয়ে মিটে গেলে তারপর তোমার সঙ্গে আমার আর কোনোদিন দেখা হবে না, কথা দিলাম। আমি তো চাইনি তোমার সঙ্গে দেখা করতে। কেন তুমি বারবার এসে এখানে দাঁড়াচ্ছ বলো তো? আমি তো সব ভুলে গিয়েছিলাম। কেন কেন তুমি কেন বারবার এখানে এসে দাঁড়াচ্ছ? যে মানুষটার অস্তিত্বই নেই তোমার কাছে, সে তোমার সামনে এসে দাঁড়ালো কি না দাঁড়ালো কি যায় এসে তাতে? ইগনোর করো। রাস্তায় তো কত লোক তোমার চারপাশে হেঁটে বেড়াচ্ছে, তুমি সবার দিকে তাকিয়ে দেখো নাকি দেখলেও সবার কথা মনে থাকে তোমার? আমি তো তোমার কাছে আজ রাস্তার লোকের মতো নেই, তাই না? হ্যাঁ, তাই তো হওয়ার কথা। কেন, তুমি কি মনে করো তোমার এর থেকে বেশি সম্মান পাওয়ার কথা ছিল? ঠিক আছে মেঘমালা, আমি আর কথা বাড়াবো না। তোমার উত্তর আমার জানা হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। তবে যাবার আগে একটা কথা বলে যাব, তুমি কিন্তু আমার কথা না শুনে আমার বিচার করলে, সবটা না জেনে বিচারের রায় দিলে, সেটা বোধহয় ঠিক করলে না। আসছি। কি শুনিনি আমি? বলো, কি না শুনে রায় দিয়েছি? কি জানি না আমি, আমাকে বলো। তুমি কোনোদিন আমাদের বাড়ির লোকের কাছে স্বীকার করনি, মুখ ফুটে বলনি যে তুমি বিয়ে করেছো। আমাদের জেনে নিতে হয়েছিল। জেনে নেওয়ার পর যখন তোমার মা তোমায় চার্জ করেন তখন তুমি স্বীকার করেছিলে। কেন সুকল্যাণদা, কেন এই ছলনা? দেবলীনার সঙ্গে আমার বিয়ে হয়নি মেঘমালা। মানে? দেবলীনার সঙ্গে আমার বিয়ে হয়নি মেঘমালা। মানে 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 ওই দেশে যা হয় তোমরা কি লিভ ইন করো? মানে বিয়ে না করে একসঙ্গে থাকো? একসঙ্গে থাকি সেটা ঠিক, তবে এটাকে লিভ ইন বলা যায় কিনা আমি জানি না। হ্যাঁ, যেহেতু এক বাড়িতে থাকি তাই সেই অর্থে দেখলে লিভ ইন বলতে পারো, কিন্তু দেবলীনার সঙ্গে আমার কোনোদিনই স্বামী স্ত্রীর সম্পর্ক নয়। মানে জেনে তুমি কি করবে মেঘমালা? তোমার তো আজ আর কিছুতেই কিছু যায় আসে না। না, তোমার জীবনে যে মানুষটার কোনো অস্তিত্বই নেই তার কথা শুনে কি করবে তুমি? কি লাভ তোমার? দুজন নারী পুরুষ একসঙ্গে থাকলেই যে সবসময় তাদের বিবাহিত হতে হবে তার কোনো মানে নেই। সবসময় এমনটা নাও হতে পারে। মানে এটা কি নতুন কোনো গল্প? মেয়েটা তোমার নয়? তাহলে মেয়েটা কার? দেবলীনার সঙ্গে তোমার স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, তাহলে বাচ্চাটা কার? আজ আসি মেঘমালা, তবে একটা কথা জেনে রাখো, যা বলেছি তার একটা বর্ণ মিথ্যে নয়। সুতরাং জন্ম দিলেই বাবা হওয়া যায়, জন্ম না দিয়েও বাবা হওয়া যায়। ঝুম আমার মেয়ে, মানে আমি ঝুমের বাবা, এতে কোনো ভুল নেই। তবে দেবলীনা আমার স্ত্রী নয়। আসছি। স্রোতের উজান স্রোত ভাটিয়াল, স্রোতে ভাসে খড়কুটো, সময় নদীতে উথাল পাথাল, উড়ো ঘুড়ি ছেঁড়া সুতো, শোনা হয়ে যায় পুরনো দুয়ার, ঘর বাড়ি চেনা মুখ, স্রোতের সন্ধ্যা স্রোতের আজান, স্রোতের দুঃখ সুখ, খড়কুটো খড়কুটো, স্রোতে ভেসে যায় খড়কুটো। আরে
যাও গুনগুন গিয়ে প্রণাম করো। ওরে বাবা কি রেগে আছে তোমার বর। আচ্ছা ঠিক আছে, মানে আমি কিন্তু একটা কথা বলবো না, হ্যাঁ মানে জাস্ট যাবো আর জাস্ট ছুঁয়ে বেরিয়ে আসবে, হ্যাঁ জাস্ট টাচ করে বেরিয়ে আসবে। কি হলো এটা? আমার দিকে এভাবে তাকাচ্ছিস কেন? আমরা কি করলাম? চলো 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 পাল্টাই।